2024 সালে ইরান ও ইসরায়েলের মধ্যে প্রথমবার সরাসরি মিসাইল ও ড্রোন হামলা বিনিময় হলো। ইসরায়েল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার দেওয়া S-300 সিস্টেম ধ্বংস করে দিল। এটা ছিল মাস্টার প্ল্যানের অংশ, কারণ বিমান প্রতিরক্ষা না থাকলে পরবর্তী যে কোনো হামলায় ইরান আকাশপথে সম্পূর্ণ উন্মুক্ত। ইসরায়েল সেই পথই তৈরি করছিল। ইসরায়েল ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে বলে আসছিল, এটা থামাতে হবে, কারণ ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরির উপকরণ প্রায় প্রস্তুত ছিল। ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছিল। অস্ত্র তৈরিতে প্রয়োজন 90%, মানে দূরত্ব ছিল মাত্র এক ধাপ। ইসরায়েল বলল, আর অপেক্ষা নয়। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো নাতানজ, ফোর্দো, ইস্পাহান এগুলোতে সরাসরি বোমা হামলা চালানো হলো। সাথে ছিল আমেরিকার বাংকার বাস্টার বোমা, এমন বোমা যা মাটির গভীরে নির্মিত পারমাণবিক স্থাপনা ভেদ করতে পারে। কিন্তু এখানেই প্রশ্ন ওঠে, পারমাণবিক স্থাপনায় বোমা ফেলা মানে তেজস্ক্রিয় বিপদের ঝুঁকি। বায়ু, পানি, মাটিতে তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে পড়ার আশঙ্কা শুধু ইরানের নয়, পুরো মধ্যপ্রাচ্যের জনগণের জন্য। এটা কি নিরাপত্তা রক্ষা, নাকি পৃথিবীকে নতুন এক বিপদে ঠেলে দেওয়া?